গাইজ দেখো আমাদের কাছে আছে স্প্লেন্ডার BS6। তো গাড়িটা সার্ভিসে এসেছিলো। আর এর আরেকটা সমস্যা আছে কি, গাড়ির ব্যাটারি দেখো, দেখতে পাচ্ছ নতুন ব্যাটারি, ঠিক আছে। হরেন টরেন দেখো, হরেনটা একটু টিউনিংয়ের সমস্যা। যাই হোক, মোটামুটি গাড়িটার সেলফ নিচ্ছে না। দেখো গাড়ি কিন্তু চাবি অন আছে কিন্তু সেলফ নিচ্ছে না। তো এই যে সমস্যাটা অ্যাকচুয়াল যেটা হয়েছে আমরা দেখেছি, সেটা হচ্ছে এই যে ECU থেকে হয়েছে, ঠিক আছে। তো এটার দাম সাধারণত 5,000 টাকা। তো এইটুকানি সমস্যার জন্য বাকি সব ঠিক আছে। আমরা দেখো লাথি কিক মেরে স্টার্ট করে দেখাচ্ছি, দেখো সব ঠিক আছে। তাহলে এটাতে যেহেতু স্টার্ট হচ্ছে, দেখো স্টার্ট হয়ে যাবে। তো এটাতে যেহেতু স্টার্ট হচ্ছে, শুধু সমস্যা কী আছে, যেটা হচ্ছে সেলফ নিচ্ছে না, ঠিক আছে। তো এটার ভিতর থেকে সেলফের যে অপশানটা, সেটা নষ্ট হয়ে গেছে। তো এইটা আমরা ডাইরেক্ট করে দেবো, দেওয়ার পরেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখো এটা কীভাবে ডাইরেক্ট করতে হয়। আর এটা বদলাতে গেলে কিন্তু এটা 5,000 টাকা দাম। তো এটা 5,000 টাকা দিয়ে শুধুমাত্র সেলফের জন্য বদলানো সম্ভব না। তো চলো এটা আমরা কীভাবে ঠিক করে দেখা, এটা না বদলেই সেলফটা সব ঠিকঠাক কাজ করবো, সেটা কীভাবে করবো সেটাই আমরা দেখাবো, চলো। তো তোমাদের কাছে, যাদের কাছে এরকম হিরো স্প্লেন্ডার বা HF ডিলাক্স আছে, যাদের সেলফের সমস্যা আর বাকি সব কিছু ঠিক আছে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমরা কীভাবে এটা ঠিক করে দিই, ঠিক আছে। দেখো আমরা জ্যাকটা খুলে নিয়েছি। এটা হচ্ছে এইভাবে ছিল। তো এই যে সেলফের ফ্ল্যাশার, ঠিক আছে, সেলফের ফ্ল্যাশের এই যে মানে হোয়াইটে রেড কালার রেড পট্টি, এই যে হোয়াইটে রেড পট্টি, এই যে তারটা এই যে আছে, দেখো এই হচ্ছে হোয়াইটে রেড পট্টি। আর সেলফের ওয়্যার থেকে যে তারটা আসছে, সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, এই যে হলুদ কালারটা আর এই লাল কালারটা। মানে সেলফের যেই সুইচটা চাপা হবে, তখন এই হলুদ কালার থেকে বডি একটা আসবে, হলুদ কালার থেকে বডি আসবে। আসার পরেই কিন্তু ECUতে ঢুকবে। ECU তখন সিগন্যাল পেয়ে এইটাতে বডি লাইনটা ছেড়ে দেবে, ঠিক আছে। তো এই সমস্যাটাই হচ্ছে, এই কাজটা এর ভিতর থেকে হচ্ছে না, সেটা আমরা ডাইরেক্ট করে দেবো। চলো কীভাবে করি সেটা দেখো। আর এর আগে আমরা এর মাথাটা খুলে নেবো। চলো মাথাটা খুলে নিই। দেখেন মাথাটাও আমি খুলে নিয়েছি। আর এটা হচ্ছে এই সুইচের জ্যাক হচ্ছে এটা, এই যে গ্রিন কালারের যে ওয়্যারটা আছে, দেখো এটা দিয়ে বডি লাইন আসবে সুইচ চাপার পরে, মানে সুইচটাকে দাবানোর পরে এই হলুদটা দিয়ে বডি লাইন কিন্তু ECUতে যাবে। এই হলুদটা দিয়ে বডি লাইন ECUতে যাবে। আর তারপর ECUতে ঢুকে ভায়া এই যে হোয়াইটের রেড পট্টি, দেখো এটা দিয়ে ডাইরেক্ট এই ফ্ল্যাশের আসবে। তারপরে কিন্তু সেলফ কাজ করবে। তো এটা কি হচ্ছে, এটা দিয়ে বডি লাইন আসছে না, হলুদটা দিয়ে বডি লাইন আসছে না। আর এই হোয়াইটি রেড পট্টি, এটা দিয়ে কিন্তু বডি লাইনটা বার হচ্ছে না। তো এটা করতে গেলে আমাদের কী করতে হবে, ফার্স্ট এইখান থেকে যে গ্রিন কালারের যে ওয়্যারটা আছে না, এটা কেটে নিতে হবে। এই গ্রিন কালারের ওয়্যারটা কেটে নিতে হবে। নিয়ে আমাদের যে নিউট্রালের মানে ক্লাসের যে দুটো ওয়্যার আছে, এই যে ক্লাসের এই ওয়্যারটা, এই যে গ্রিনে রেড পট্টি যেটা, এটাও কেটে নিতে হবে। নিয়ে এটা কিন্তু এই গ্রিনের সঙ্গে জুড়ে দিতে হবে। এই দুটো এইভাবে জুড়ে দিতে হবে। দেওয়ার পরে এর মাঝখানে একটা ডায়োড লাগাতে হবে। ডায়োডটা লাগিয়ে মিটারের মানে নিউট্রালের যে ওয়্যারটা আছে, নিউট্রাল ওয়্যারটা আমি দেখাই। এই যে নিউট্রালের যে ওয়্যারটা, দেখো এই যে মাঝখানে গ্রিন কালারের উপর রেড পট্টি, এটার সঙ্গে ডায়োডটা দিয়ে জয়েন করে দিতে হবে। দেওয়ার ফলে কি হবে, যখন ক্লাচ চাপবো, তখন গিয়ারে থাকলে ক্লাচ চাপলে সেলফ নেবে, নিউট্রাল লাইট জ্বলবে না। আর যখন নিউট্রাল থাকবে তখন নিউট্রাল লাইট জ্বলবে, ঠিক আছে। তো ডায়োডটা দিলে এই সমস্যাটা আর হবে না, নিউট্রালের যে সমস্যাটা সেটা হবে না। তো এইভাবেই এটা কিন্তু ডাইরেক্ট করতে হয়, ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট করে দিলে তারপরে এরকম সেলফ কাজ করবে, তারপরে কিন্তু এরকম সেলফ কাজ করবে। আর এই ECUটাও বদলাতে হবে না। তো 5,000 টাকার খরচা এখানে কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। আর অন্যথা যাদের কাছে 5,000 টাকা আছে, তারা বদলে নাও, নিলে একদম ঠিক হয়ে যাবে। আর যাদের কাছে নেই, তারা অবশ্যই এইটা করে নিলে তাদের সেলফ একদম ওকে। যেহেতু ECU সব সিস্টেম ওকে আছে, শুধুমাত্র সেলফের সমস্যাটা আছে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। চলো আমি লাইনটা রেডি করে একবার দেখাই। দেখো এর ICSটা কিন্তু এই গাড়িতে কিল সুইচ করা। তো এবার দেখো, ঠিক আছে, সেলফ এরকম কাজ করবে। গিয়ারে থাকলেও ক্লাচ চাপলে সেলফ কাজ করে। সেলফ ক্লাচটা চাপো।
এই ছিল গোটা ভিডিওটা। গাইস এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে স্প্লেন্ডারের সেলফ স্টার্ট কাজ না করলে, ইসিইউ না বদলে সেটাকে কীভাবে ঠিক করা যায়। তো তোমাদের যাতে যাতে এই সমস্যা আছে তারা এইভাবে ঠিক করে নিতে পারো, অন্যথায় ইসিইউটা বদলে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।